স্থানীয় বিএনপি নেতা পরিচয়ধারী হারুনের নেতৃত্বে কয়েকজন মিলে চিকিৎসক ইকবালকে মারধর করেন। চট্টগ্রামে বাড়ি নির্মাণে চাঁদা না দেওয়ায় চিকিৎসকের উপর এই হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকেলে নগরীর বাকলিয়া থানার রাহাত্তারপুর এলাকায় এই ঘটনা ঘটে। হামলার পর প্রাণ বাঁচাতে চিকিৎসক মোহাম্মদ ইকবাল স্থানীয় একটি ভবনের 4 তলায় আশ্রয় নেন এবং সেখান থেকে ফেসবুক লাইভে এসে বাঁচার আকুতি জানান। পারিবারিক সূত্রে জানা গেছে, ইকবাল রাহাত্তারপুর নূর বেগম জামে মসজিদের পাশে একটি বাড়ি নির্মাণ করছিলেন। অভিযোগ রয়েছে, স্থানীয় কিছু ব্যক্তি ইট বালি সরবরাহের জন্য তার কাছে আবদার করেন। তাতে সাড়া না দেওয়ায় এবং পরবর্তীতে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে স্থানীয় বিএনপি নেতা পরিচয়ধারী হারুনের নেতৃত্বে কয়েকজন ইকবালকে মারধর করেন। ফেসবুক লাইভে ইকবাল বলেন, হামলাকারীরা তাকে হত্যার জন্য খুঁজছে এবং তিনি 999-এ কল দিলেও পুলিশ ঘটনাস্থলে আসেনি। লাইভে দেখা যায় তার চোখ দিয়ে রক্ত ঝরছে এবং তিনি আতঙ্কিত অবস্থায় আছেন। পরে রাত 9টার দিকে ইকবাল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিন জানান, ওই জায়গা নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিরোধ ছিল এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ নির্মাণ কাজ বন্ধ রাখতে বলেছিল। অভিযোগকারীরা বাধা দিতে গেলে হাতাহাতির ঘটনায় ইকবাল আহত হন। পুলিশ পরে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে। এ ঘটনায় এখনও মামলা হয়নি। ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওসি।